পথিকের বেশে হয়েছে তোমার এ ধরাই আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ, আসিলে মরণক্ষণ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আরে আমার পর্দানাসীন মায়েরা, মানুষ যখন দিশা না পায় তখন বাড়ির বউটারে যে পিটায়। কোন এক জায়গায় যে সমস্যায় পড়েছে, কোন দিশা না পায়, ব্রেনে কোনো কাজ করে না, তখন বাড়িতে এসে ঠ্যাংনা নিয়ে বিবিরে বলে তোর জন্যই হলো, তোর জন্যই হলো, তোর জন্য। দিশা না পেয়ে তখন বাড়ির বউটারে পিটায়, বাড়ির ছেলেটারে পিটায়। কি গো ভাই, কথা ঠিক কিনা বলে? তো এইবার সেই দিন মানুষ যখন আল্লাহর কাছে মরতে চাইবে, আমার আল্লাহ যখন ক্লিয়ার বলে দেবে যে আমি তো তোদের মারবো না, সেই দিনই তো বলে দিয়েছি মারবো না, আজকে তোরা পাগলের মতো বোকার মতো কেন মরতে চাইছিস? কেন আমি আল্লাহ যাহা বলি তাহাই করি। আমি আল্লাহ ওই মনিরুদ্দিনের মতো নয়, আমি আল্লাহ মোদির মতো নয়, আমি আল্লাহ আর নইমুদ্দিনের মতো নয় যে বলবো একরকম করবো আর এক রকম। আমি আল্লাহ যাহা বলি তাহাই করি। আমি বহুদিন পূর্বেই বলেছি মারবো না, আজকে তোদের মারবো না। ওই সেদিনের কথা আজকের কথা একই কথা না আড়াই থাকবি। তখন মানুষ দিশা না পেয়ে কি করবে জানেন? মানুষ ওই মানুষেরা দিশা না পেয়ে চলে যাবে হযরতে আদমের কাছে। কার কাছে যাবে? হযরতে আদমের কাছে যাবে। হযরতে আদমকে যে বলবে ওগো আমাদের আদি পিতা, ওগো বাবা আর সইতে পারি না, আর জান বাঁচে না, একটু মাবুদের দরবারে সুপারিশ করো। আদম বলবে সন্তানেরা রে, আমি তো পারবো না, আমি পারবো না, আমি মহামূল্য জান্নাতের ভিতরে আল্লাহর কথার ব্যতিক্রম করেছি। আমার আল্লাহ আমারে কি বলবে, আমি আমার আল্লাহরে কি জবাব দেব? আমি বড় টেনশনে আছি রে, মাথা গরম হয়ে টুপি ভিজে গেছে রে, আমি পারবো না রে ছেলেরা, আমি পারবো না রে সন্তানেরা, আমার ব্রেনটা কাজ করে না। মানুষ আবার দিশা না পেয়ে চলে যাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরতে ইব্রাহিমের কাছে যে বলবে ওগো আমাদের জাতির পিতা। ওটাকে ওটা হলো জাতির পিতা, ওগো আমাদের জাতির পিতা, ওগো হযরত ইব্রাহিম আর সইতে পারি না, আর জান বাঁচে না, আর পারি না রে মাবুদ, একটু আমার আল্লাহর দরবারে বলো। ওরা বলবে রে আমার ছেলেরা, রে আমার মেয়েরা, আমি আল্লাহর আমার আল্লাহ আমার সন্তানের কুরবানি করতে বলেছিল, আমি কুরবানি করতে যে আমি ছেলেরে কুরবানি করতে পারিনি, যেন অন্য একটি বস্তু কুরবানি হয়েছে। আমার আল্লাহর দরবারে কি প্রশ্ন হবে, আমি তার কি উত্তর দিব? আমি যেন বড় টেনশনে আছি রে, আমার যেন মাথা গরম হয়ে জামা কাপড় ভিজে গেছে। পারবো না রে, পারবো না, পারবো না রে, পারবো না। মানুষ দিশা না পেয়ে বেকুল হয়ে পুনরায় চলে যাবে, আবার চলে যাবে আমার নবীর আগের নবী, ওই নবীটার নাম কি? হযরতে ঈসা রুহুল্লাহ, হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীর আগের নবী। হযরতে ঈসার পরে আমার আল্লাহ আমার নবীকে তার জমিনে পাঠিয়েছেন। একবার জোরে বলি নারে তাকবীর। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষেরা যাবে আর যে বলবে ওগো মারিয়ামের সন্তান, ওগো মারিয়ামের সন্তান, ওগো হযরতে ঈসা রুহুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্বের নবী, আর সইতে পারি না, আর সহ্য হয় না, একটু মাবুদের দরবারে সুপারিশ করো। ভাইজান হযরতে
ঈসা উত্তর দিয়ে বলবে, রে আল্লাহর বান্দারা, রে নবী মুহাম্মাদের উম্মতেরা, রে আল্লাহর বান্দারা, রে নবী মুহাম্মাদের উম্মতেরা, ওই যে আমি বিনা বাপে জন্ম নিয়েছিলাম, আমার আল্লাহ মারিয়মের গর্ভে আমারে বিনা বাপে জন্ম দিয়েছিল। আমাকে কিছু কিছু আল্লাহর বান্দারা যাদেরকে ইহুদি খ্রিস্টান বলে, ওরা আমাকে আল্লাহর বেটা বলে। ওরা আমাকে কি বলে? আল্লাহর বেটা বলে। বলে যে কি বিনা বাপে হয়েছে মানে আল্লাহকে জন্ম দিয়েছে, এটা আল্লাহর বেটা। এই শব্দ কারা বলে? খ্রিস্টানেরা, ইহুদিরা। তারা হযরত ঈসা আলাইহিস সালামের পূজা করে, হযরত ঈসা আলাইহিস সালামের স্মরণ করে চলে। কেন? ওরা বলে এটা আল্লাহর জন্মা বেটা, মারিয়মের গর্ভে বিনা বাপে হয়েছে, এই ঈসার বাপ হলো আল্লাহ। বন্ধুরে, হযরত ঈসা আলাইহিস সালাম এই মানুষ বেকুল মানুষগুলিরে বলবে, রে আল্লাহর বান্দারা, রে নবীর উম্মতেরা, পারবো না রে, পারবো না। আমাকে আমার আল্লাহ কি বলবে, আমি কি উত্তর দিব? আমি যেন বড় টেনশনে রয়েছি। যারা আল্লাহর পাঠানো নবী গো, তারা যদি কাল কিয়ামতের দিন বড় টেনশনে থাকে, তবে আমাদের ভারতের বড় হুজুরেরা কি পাত্তা পাবে? কথা কি বোঝা গেছে? ও ভাই, কথা বোঝা গেছে? আল্লাহর রাসূলেরা যদি সেই দিন কথা, আল্লাহর বান্দারা, রে নবীর উম্মতেরা, আমি ঈসা তোদের ডাক দিয়ে বলি রে, একবার আমার দিকে খেয়াল কর, একবার আমার দিকে তাকা। শোনো রে আল্লাহর বান্দারা, শোনো রে নবীর উম্মতেরা, আজকে তোমাদের জন্য যদিও আল্লাহর কাছে সুপারিশ করতে না পারি, তবে আমি তোমাদের একটি পরামর্শ, একটা বুদ্ধি দিতে পারি। কি দিতে পারি? বুদ্ধি বা পরামর্শ দিতে পারি। তোমরা কি একটা লোক চিনিয়ে দিতে পারি, ওই লোকটার কাছে চলে যাও। আজকে কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে যদি মাবুদের দরবারে কথা বলতে পারে, তবে একজন ব্যক্তি পারবে। ওই লোকটাকে তোমাদের চিনিয়ে দিচ্ছি, ওই লোকটার কাছে তোমরা আজকে চলে যাও। তিনি কে জানো রে? তিনি কে জানো গো? তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আমার নবী, আল্লাহর নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও রে যাও, আজকে চলে যাও। ওই নবী মুহাম্মদ ছাড়া মাবুদের দরবারে কথা বলার মতো স্কেপ আর কাউরি না। ওই জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই গো, বন্ধুরা, চাগুলো কি আর হবে? আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আমি আপনাদের কাছে আপনাদেরকে একটি অনুরোধ করে বলছি ভাই, রে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা। রে আমার আব্বা জান সোনা চানেরা, শুনে যাও রাতের বেলা। আমাকে আনতে আপনাদের বহু টাকা খরচ হয়েছে, বহু টাকা খরচ করে আপনারা আমাকে পেয়েছেন, আমি আপনাদের পেয়েছি। সেই টাকাটা যেন আপনারা আমাকেই দেবেন। সেহেতু বলে 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 আমার বুকটা ব্যথা করে আমাকে টাকাটা হালাল করতে দিন। আমাকে 2.5-3 ঘন্টা ধরে বলিয়ে যে টাকাটা আমাকে আপনারা দেবেন, টাকাটা হালাল করেন।
করেন। কেন? আপনাদের পাসিনা বার করা টাকা, আমারও পাসিনাটা বার করে আমার বুকে ব্যথা করে দিন, তবে আমার টাকাটা হালাল হবে। কেন? আপনারা না থাকলে তো আমি কথা বলতে পারবো না। আমি তো এই কাপড়কে কথা শোনাবো না, কাপড়কে কথা শোনাবো, প্যান্ডেল কি শুনবে? ওই নিচের প্লাস্টিক চাটাই কি শুনবে? বলবো তো আমি, শুনবেন তো আপনারা। ভাইজান, আমার আব্বা জানেরা, সেদিন মানুষেরা শেষের বেলায় অবহেলায় আমার রাসূলের দরবারে যাবেন। ভাই গো, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আমনবী, কুলের নবী, আল্লাহর প্যারা হাবিব, সেই দিন তার উম্মত উম্মতিদের মহব্বতের ভালোবাসায় আমার নবী সেই দিন আমার আল্লাহর দরবারে, সেই দিন আমার আল্লাহর দরবারে হযরত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে সবাই নাফসি নাফসি করবে, আর আমার রাসূল এইভাবে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবে। শুধু সিজদায় থাকবে না মা, শুধু সিজদায় থাকবে না রে আব্বা, শুধু সিজদায় থাকবে না গো বন্ধু, সেই দিন আমার নবী তার উম্মত উম্মতিদের জন্য সিজদায় পড়ে কেঁদে বেকুল হয়ে যাবে। ভাই গো, বন্ধুরে আমার আব্বা জানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাথাটা ধরে, নবীর মাথাটায় হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাথাটা ধরে ছাড়বেন আর বলবেন, হাবিবি রে, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, ওগো আমার নবী, ওগো বিশ্বের নবী, ওগো আমার কুল কায়নাতের নবী, নবী গো, আজকে তো খুশির দিন, আজকে তো আনন্দের দিন, আজকে তো বিচারের ফাইসালার দিন, আজকে তো আমলনামা হাতে দেওয়ার দিন। হাবিবি রে, কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কেন কাঁদিস রে হাবিব? আমি আল্লাহ বলছি, মাথাটা উঠা। আমার রাসূল বলবেন, ওগো আল্লাহ, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম খালিক, তোমার নাম মালিক, তুমি অতি দয়ালু দয়া দাতা। মাবুদ গো, উম্মতদের কষ্ট দেখতে পারি না, উম্মতদের দিকে তাকাইতে পারি না, উম্মতের দিকে তারা কি কষ্টের যন্ত্রণা ভোগ করছে রে আল্লাহ, তুমি দয়া করো আল্লাহ, তুমি রহম করো। আমার আল্লাহ বলে, হাবিবি রে, কেঁদো না, কেঁদো না, মাথাটা উঠাও, আমি আল্লাহ তোকে পারমিশন দিলাম। নবী গো, তোমার উম্মত উম্মতি গুলি রে, তোমার উম্মত উম্মতি গুলি রে আমার আরশের ছায়ার নিচে নিয়ে চলে যা। সেই দিন আমার আল্লাহ আমার রাসূলকে অর্ডার করে দেবে, আল্লাহু আকবার, যা, আমি তোরে খোলা পারমিশন দিয়ে দিলাম, যা, তুই নিয়ে চলে যা তোর উম্মত গুলিকে, তোর উম্মতি গুলিকে, যা নিয়ে চলে যা, ওই ছায়ার নিচে নিয়ে চলে যা, যা। ভাইজান, হযরত আয়েশা একটা অভ্যাস ছিল, নবীর স্ত্রী হযরত আয়েশা একটা অভ্যাস ছিল, কি জানেন? নবীকে যখন কোনো একটা কথা বলতে শুনতেন, তখনই তার নেক্সটে ক্লিয়ার করে তার অপোজিট আয়েশা জেনে নিতেন। সুবহানাল্লাহ।
ভাই গো, নবী এই কথা যখন সাহাবীদের কাছে বলেন, হযরতে আয়েশা এই কথা নবীর মুখ থেকে শুনতে পেয়ে নবীকে প্রশ্ন করে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্বের নবী, ওগো আমার নবী, ওগো আমার স্বামী জান, হুজুর গো, সেই দিন কাল কিয়ামতের কঠিনময় লক্ষ কোটি জনতার মধ্যে যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা হিন্দু, যারা জৈন, এদের জন্য তো জান্নাত কোনদিনের জন্যই নয়। তবে সেই দিন লক্ষ কোটি জনতার মধ্য থেকে আপনার উম্মত উম্মতি গুলিরে কেমন করে বাছাই করবে? আয়েশা নবী বলেন, আয়েশা রে, এটা সম্ভব? লক্ষ কোটি মানুষের মধ্য থেকে, আচ্ছা ভাই আমি এতটুকুন ছোট মানুষ আর আমার সামনে 1000 মানুষ, ওই 1000 মানুষ লোকের মধ্যে যদি আমি ঢোকে যাই, আমাকে খুঁজে পাওয়া যাবে গো? ও ভাই যাবে, কিন্তু একদিক দিয়ে আবার খুঁজে পাওয়া যাবে, ছোট হুজুর, ওই যাবো ছোট। লক্ষ মানুষের মধ্যে আমি থাকলে আমাকে খুঁজে পাওয়া যাবে কি গো ভাই? বলে পাওয়া যাবে, দেখেই বুঝেন ওই তো গো ছোট্ট হুজুরটা। তো ভাইজান বন্ধুরা আমার, তো আয়েশা নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন লক্ষ কোটি জনতার মধ্যে আপনার ওই উম্মতিরে কেমনি করে খুঁজে পাবে? আমার রাসূল বলেন, আয়েশা রে, ওগো বিবি সাহেবা, ওগো সুন্দরী রমণী, আমার ভালোবাসা বিবি জান, আমরা আমাদের যদি স্বামী স্ত্রীতে বেশি ভালোবাসা থাকে তো আমরা খালি দীঘা যাচ্ছে তো আমার জন্য কি নিয়ে আসবা? ওই সেদিন হাওড়া গেলে তো কিছু তো নিয়ে আসলা না? আমাদের বেশি এগুলোই হয় না? ও ভাই শরম লাগছে নাকি? শরম পাই নাকি? আমাদের স্বামী স্ত্রীতে শুধু এগুলোই হয়। ফুচকা ফুচকা বলে, ও বন্ধু, ও গো স্বামী জান, তোমার সঙ্গে যাইব বাজারে, কিছু দাও আর নাই দাও, 2টা ফুচকা কিনা দাও, ও স্বামী জান 2টা ফুচকা কিনা দাও। ওই স্বামীকে নিয়ে বাজারে গেল, আগে ফুচকা খাবে, আর ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে গেল, ওই ফুচকা খায়। ফুচকাতে যে কি আছে রে আল্লাহ! আমার মা জানেরা, আমার ভাই জানেরা, আমার বন্ধুরা, কিন্তু নবী এবং নবীর স্ত্রী হযরতে আয়েশা তারা কিভাবে দিনের ব্যাপারে আলোচনা করতেন? নবীকে একটা কোন কথা বলতে শুনলে তার নেক্সটের কথাটা আয়েশা নবীর কাছ থেকে পূর্ণাঙ্গ ভাবে জেনে নিতেন। নারে তাকবীর! আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী, হুজুর গো, সেই দিন লক্ষ কোটি জনতার মধ্যে আপনার উম্মত গুলিরে কেমনি করে বাছাই করবে? নবী উত্তরের জবাব দিয়ে বলেন, আয়েশা রে, ওগো বিবি সাহেবা, ওগো আমার সুন্দরী রমণী বিবি আয়েশা রে, আমি নবী বলছি, ওগো আয়েশা বলো তো, ওগো বিবি বলো তো, ওগো সুন্দরী বলো তো, ওগো আয়েশা বলো তো, 10,000 ঘোড়ার মধ্যে 10,000 ঘোড়ার মধ্যে একটি ঘোড়ার কপাল যদি
সাদা থাকে, বুখারীর হাদিস। আমি কি গল্প করছি? আমি কি কিসসা শোনাচ্ছি? আমি আমি একদিন একটা ওয়াজ শুনছি, তখন আমি তেমন বক্তা হই নাই, তখন আমি পড়ছিলাম, পড়ার জমানায়। তাই বাংলাদেশের না কোথাকার যে হুজুরটা স্মরণে আসছে না, ও ও গল্প করছে, ও বক্তব্য দিচ্ছে, মানুষ পাগলের মতো শুনছে। ও আমার শ্রোতা বিন্দু বাবারা, আমার বড় হুজুরের বাড়ির গেটে একটি পাহারাদার কুকুর ছিল। ওয়াজ করছে, কি করছে? ওয়াজ করছে, বায়ান। কি বায়ান করছে? আমার হুজুরের বাড়ির গেটে একটি পাহারাদার কুকুর ছিল, কিন্তু জঙ্গলের একটি হিংস্র প্রাণী যার নাম হলো সিংহ, ওই সিংহ এসে হুজুরের বাড়ির গেটের পাহারাদার ওই কুত্তারে, ওই কুকুরে গিলে ফেললো। কিন্তু হাইরে হুজুরের বাড়ির নজরানা কুকুর যেন বাঘটার হজম করতে পারল না। কুত্তা বাঘের পেটের ভিতরে যেমন এই বলে আমার আল্লাহর জিকির করে। কুত্তা বাঘ কোনদিন কুত্তা খায়? বাঘ দামি দামি মাল খায়, ও খায় মানুষ, ও খায় গরু, ও খায় খাসি। কুকুর খাবে? ও কুকুর খাবে না। এক ডজন কুত্তা নিয়ে যে আপনি বাঘকে দেন, ও শুনেও দেখবে না, খাওয়া তো দূরের কথা। যদি বলে হুজুর আমরা তাকে কেটে গোশ করে খাওয়াবো, ও তো আর জানবে না এটা কুত্তা না, এটা শ্রীগা, এটা মুরগা। কি ভাইজান, আপনি যদি তার চামড়া ছিলাইয়া গোস্ত বানাইয়া যদি সিংহরে নিয়ে যে দেন, সিংহ তার এমন এক নাক আমার আল্লাহ, এমন এক আবহাওয়া মেপে নেওয়ার একটি যন্ত্র দিয়েছে রে, সেই কুত্তা, সেই বাঘ বুঝে নেবে এটা কুত্তার মাংস। বাঘ ফিরে চলে যাবে, খাবে না। আর ও এইভাবে ওয়াজ শোনাচ্ছে, আর শ্রোতা পাগলের মতো শুনছে আর বলছে ও সুবহানাল্লাহ। কিছু বুঝলো কি বুঝল না, কিছু বুঝলো কি বুঝলো না, বলছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি তোর বাপের ঘরে যেখান সেখানে সুবহানাল্লাহ বলবি? সুবহানাল্লাহ বলার একটা জায়গা নাই। ভাইজান, হযরত আয়েশাকে নবী বলেন, ওগো আয়েশা, 10,000 ঘোড়ার মধ্যে একটি ঘোড়ার কপাল যদি সাদা থাকে, ওই 10,000 ঘোড়ার মধ্য থেকে সাদা কপালওয়ালা ঘোড়াটা খুঁজতে কি কোনো সমস্যা হবে? আয়েশা বলেন না 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 না, দূর থেকেই বোঝা যাবে ওই ঘোড়াটি। নারায়ে তাকবীর। নবী বলেন, আয়েশা রে, সেই দিন কঠিনময় কাল কিয়ামতের হাসরের ময়দানে আমার উম্মতি গুলির চেহারাগুলি আয়নার মতো টলটল করে জ্বলবে। একটি আয়না যদি সূর্যের দিকে ধরা যায়, ওই আয়নাটা তার ওই আলোটাকে অপোজিটে তার আলো পাঠিয়ে দেয়। আয়নাটা যদি সূর্যের দিকে এভাবে ধরা যায়, তো আয়না আবার তার আলো দেয় না? আয়নাটা তার জ্বলে না? রাসূল এইভাবে আয়েশাকে বুঝাচ্ছেন। নবী বলেন, আয়েশা রে, একটি আয়না সূর্যের দিকে দিলে যেমন আয়নাটি তার জ্বলে,
রে আয়েশা সেই দিন কঠিনময় কাল কিয়ামতের হাসরের ময়দানে আমার ওই উম্মতগুলির আমার ওই উম্মতিগুলির চেহারাগুলি আয়নার মতো টলটল করে জ্বলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বুখারীর আমার ভাইরা আমার বন্ধুরা শোনো, আমার ঘড়িতে বুখারীর হাদিস রাসূল তার নিজের ভাষায় বলছেন, তো ভাই আমি মনের নিচে আল্লাহর জমিনের উপরে চ্যালেঞ্জ স্বরূপ কথা বলেছি। যারা এখনো বাড়ি চলে যাননি, যারা এখনো মার্কেটে বাজারের মধ্যে ঘুরছেন, আমি এমন এক বিশাল চ্যালেঞ্জ করেছি, এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য কারা অপেক্ষা করে বসে আছে? বলেন সাহাবীরা, আমরা একজন মুসাফির যদি মাবুদের দরবারে হাত দুটি বাড়িয়ে দেয়, আমার আল্লাহ তাআলার দিনটি যেন ওই মুসাফিরের হাতটা খালি রিজার্ভ করেন না। যুক্তি সম্পন্ন কথা বলে। নাম্বার 2, আমি যখন এখানে নাম্বার 2 সাহাবীরা বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো 2 নম্বরে কে? রাসূল বলেন, সাহাবীরা রে, ওই যে দেখছো মনিরুদ্দিন, যার দুটি হাত নাই, যার দুটি পা নাই, আল্লাহর জমিনে চলতে ফিরতে বড় কষ্ট জুলুম হয়, ওই যে মাজলুমটি দেখছো রে, এমন মাজলুম যদি আমার আল্লাহর দরবারে হাত দুটি বাড়িয়ে দেয়, মাবুদ জানো তার হাত দুটি খালি রিটার্ন করেন না। ভাইজান সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ নাম্বার 3 কারা গো? রাসূল বলেন, ওই যে দেখছো রে পর্দার আড়ালে বসে আছে, ওরা যেন তোমাদের মা। ওরা কে? ওরা কে? ওরা যেন তোমাদের মা। মা যদি আল্লাহর দরবারে হাত তুলে রে, আমার আল্লাহ তাআলা যেন মায়ের হাত দুটি রিটার্ন করেন না। তবে ভাই গো, আমি কি আপনাদের পাড়ার লোক? আমি কি আপনাদের থানার লোক? আমি কি আপনাদের মহকুমার লোক? আমি কি আপনাদের জেলার লোক? আমি কি আপনাদের বঙ্গের লোক? আমি আপনাদের বঙ্গের নয়, আপনারা হলেন দক্ষিণবঙ্গ, আমি হলাম উত্তরবঙ্গ। তবে আমি মুসাফির, মাজলুম, মহতাজ, আল্লাহর দরবারে গভীর রাত্রে হাত দুটি উঁচু করে আল্লাহর কাছে দোয়া করব, যেন কালকে জুম্মার দিন, আজকেই জুম্মার দিন, কেন ঘড়িতে 3টে বাজতে যাই, 2 বেজে 40 মিনিট। তবে আজকে শুক্রবার, আমি মনিরুদ্দিন আল্লাহর দরবারে দোয়া করব, এই শুক্রবারের দিন কিয়ামত আরম্ভ হবে। আমি মনিরুদ্দিন আজকে এই দিনে আল্লাহর কাছে দোয়া করব, যেন কালকে জুম্মার নামাজ আদায় করার পরে আমরা যেন আজকের দোয়ার ফলাফলটা মাবুদের কাছে বুঝিয়ে পাই। জোরে বলি আমি।